এই কারখানায় প্লাস্টিকের চেয়ার বানানোর প্রক্রিয়াটা শুরু হয় একদম ভিন্ন এক উপায়ে। এখানে প্রথমে অসংখ্য পুরনো লাল রঙের জালের মতো ব্যাগ একসাথে গলানো হয়। মাটির নিচে বসানো বিশাল এক লোহার কড়াইয়ের মধ্যে ব্যাগগুলো রেখে একটি গ্যাস সিলিন্ডারের সাথে লাগানো লম্বা পাইপের মাথা দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনের তাপে প্লাস্টিকের জালগুলো ধীরে ধীরে গলে গিয়ে একসাথে মিশে যেতে থাকে। আগুনের শিখা আর ধোঁয়ার মধ্যে প্লাস্টিকগুলো পুড়ে কালো হয়ে যায় এবং দেখতে অনেকটা মাংসের কিমার মতো লালচে একটা তাল বা পিণ্ডে পরিণত হয়। দেখে মনেই হবে না যে একটু আগেও এগুলো আলাদা আলাদা জালের ব্যাগ ছিল। পুরো জিনিসটা গলে যখন ঘন আর আঠালো হয়ে যায় তখন সেটাকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করা হয়। এরপর একজন কারিগর সেই গরম গলিত প্লাস্টিকের পিণ্ডটাকে চুল্লির ভেতর থেকে একটা বিশাল কাঠের লাঠি দিয়ে টেনে বের করে আনেন। কাজটি বেশ কঠিন, কারণ প্লাস্টিকের তালটা অনেক গরম আর ভারী। মাটিতে ফেলার পর আরেকজন একটা বেলচা দিয়ে সেটিকে মাঝখান থেকে কেটে দুই ভাগ করে দেন। এরপর দুজন মিলে একটা পুরনো সিলিন্ডারের মতো দেখতে ভারী রোলার দিয়ে গলিত প্লাস্টিকের উপর চাপ দিয়ে সেটিকে চ্যাপ্টা করতে শুরু করেন। দেখে মনে হয় যেন বিশাল এক রুটি বেলা হচ্ছে। বারবার চাপ দেওয়ার ফলে গরম প্লাস্টিকটা লম্বা ও চ্যাপ্টা একটা শীটের মতো হয়ে যায়। এই শীটগুলোর রং মূলত লালচে হলেও এর মধ্যে অন্যান্য রঙের প্লাস্টিকের ছোট ছোট টুকরো মিশে থাকতে দেখা যায়, যা একে একটি বিচিত্র রূপ দেয়। কিছুক্ষণ পর এই শীটগুলো ঠান্ডা হয়ে শক্ত পাথরের মতো হয়ে যায়। এই শক্ত প্লাস্টিকের শীটগুলোই হলো চেয়ার বানানোর মূল কাঁচামাল। এই কারখানার এক কোণায় পাহাড়ের মতো উঁচু করে জমানো আছে নানা রকম প্লাস্টিকের আবর্জনা, ছেঁড়া চট, পুরনো কাপড়, খাবারের প্যাকেট আর নানা রঙের বাতিল প্লাস্টিক দিয়ে ভর্তি এই জায়গাটা। কারখানার কর্মীরা শহর থেকে এইসব আবর্জনা সংগ্রহ করে নিয়ে আসেন। একজন লোক একটি 3 চাকার ভ্যান গাড়িতে করে বিশাল বিশাল বস্তা চাপিয়ে কারখানার দিকে আসছেন। গাড়ি থেকে নামিয়ে সেই বস্তাগুলো দড়ি দিয়ে বেঁধে পিঠে তুলে নেন এবং সরু একটা গুলি দিয়ে হেঁটে কারখানার ভেতরে নিয়ে যান। সেখানে আবর্জনার বিশাল স্তূপের উপর বস্তাগুলো রাখেন। এই স্তূপ থেকে বাছাই করে নির্দিষ্ট ধরনের প্লাস্টিক আলাদা করা হয়, যেগুলো গলিয়ে চেয়ার বানানোর কাজে ব্যবহার করা হয়। আরেকবার গলানোর প্রক্রিয়াটা ভালোভাবে দেখা যাক। দুজন কারিগর মিলে আবর্জনার স্তূপ থেকে লাল রঙের জালের ব্যাগগুলো আলাদা করে মাটির নিচে সেই কড়াইয়ের মধ্যে ভরছেন। এরপর একজন লম্বা একটি ব্লো টর্চ দিয়ে সেগুলোতে আগুন ধরিয়ে দেয়। আগুনের তাপে প্লাস্টিক গলতে শুরু করলে লম্বা লোহার শিক দিয়ে নেড়ে দেওয়া হয় যাতে সবটা ভালোভাবে মিশে যায়। গলতে থাকা প্লাস্টিকের উপর থেকে ধোঁয়া উঠতে থাকে। সম্পূর্ণ গলে যাওয়ার পর আগুনের শিখা কিছুটা কমিয়ে দেওয়া হয় এবং সবশেষে সামান্য পানি ছিটিয়ে দেওয়া হয় যাতে প্লাস্টিকের তালটা ঠান্ডা হয়ে জমে যায়। এরপর বিশাল এক বেলচা দিয়ে সেই জমাট বাঁধা প্লাস্টিকের গরম পিণ্ডটাকে তুলে বাইরে এনে রাখা হয়। সেই পিণ্ডটাকে ঠান্ডা করার পর আবার দুজন মিলে ভারী রোলার দিয়ে চেপে চ্যাপ্টা শীট তৈরি করে নেন। এই শীটগুলো দেখতে অনেকটা শুকনো চামড়ার মতো মনে হয় এবং এগুলোকে এক জায়গায় জড়ো করে রাখা হয়। পরবর্তী ধাপে কারখানার আরেকজন কর্মী একটি বিশাল হাতুড়ি দিয়ে ঠান্ডা ও শক্ত হয়ে যাওয়া প্লাস্টিকের শীটগুলোকে পিটিয়ে ছোট ছোট টুকরো করে ফেলেন। শীটগুলো বেশ শক্ত হওয়ায় সেগুলোকে ভাঙতে বেশ শক্তি প্রয়োগ করতে হয়। ভাঙা টুকরোগুলো দেখতে অনেকটা পাথরের মতো হয় এবং এগুলোর মধ্যে বিভিন্ন রঙের মিশ্রণ দেখা যায়। এই ভাঙা টুকরোগুলোকে এরপর একটি বড় মেশিনের দিকে নিয়ে যাওয়া হয়, যা এগুলোকে আরও ছোট দানায় পরিণত করবে। একজন বয়স্ক কারিগর সেই ভাঙা প্লাস্টিকের টুকরোগুলো মেশিনের ভেতরে ঢালতে থাকেন। মেশিনটি চালু হলে এর বিশাল চাকা ঘুরতে শুরু করে এবং প্রচণ্ড শব্দে প্লাস্টিকের টুকরোগুলো গুঁড়ো হয়ে ছোট ছোট দানায় পরিণত হয়। এই দানাগুলো মেশিনের নিচে দিয়ে বেরিয়ে আসে এবং একজন কর্মী সেগুলোকে বস্তায় ভরতে থাকেন। বস্তাগুলো পুরোপুরি ভরে গেলে একটি সেলাই মেশিন দিয়ে সেগুলোর মুখ বন্ধ করে দেওয়া হয়। সবশেষে এই প্রক্রিয়ার সবচেয়ে আধুনিক অংশটি দেখা যায়। এখানে একটি বিশাল ইনজেকশন মোল্ডিং মেশিন ব্যবহার করা হয়, যা জাপানের তৈরি মিৎসুবিশি ব্র্যান্ডের। একজন কর্মী মেশিনের উপর দিকে উঠে একটি ফানেলের মধ্যে সেই রিসাইকেল করা প্লাস্টিকের দানাগুলো ঢেলে দেন। এরপর মেশিনটি স্বয়ংক্রিয়ভাবে কাজ শুরু করে। প্রথমে চেয়ারের বিশাল দুটি ছাঁচ একসাথে লেগে যায়। এরপর গরম গলিত প্লাস্টিক সেই ছাঁচের ভেতরে প্রবেশ করে চেয়ারের আকার নেয়। কিছুক্ষণ পর ছাঁচটি খুলে গেলে ভেতর থেকে একটি ধূসর রঙের সুন্দর ডিজাইনের চেয়ার বেরিয়ে আসে। কারিগর সেই গরম চেয়ারটি বের করে এনে সেটির বাড়তি অংশগুলো কেটে সমান করে দেন। চেয়ারের পায়া লাগানোর জন্য আলাদাভাবে তৈরি করা স্টিলের পাইপ ব্যবহার করা হয়। একজন কর্মী সেই পাইপগুলোর মুখে প্লাস্টিকের ক্যাপ লাগিয়ে চেয়ারের নিচের অংশে যুক্ত করে দেন। এভাবে একটি পূর্ণাঙ্গ চেয়ার তৈরি হয়ে যায়, যা দেখতে অত্যন্ত সুন্দর ও মজবুত। সবশেষে তৈরি হওয়া চেয়ারগুলো স্বচ্ছ পলিথিন দিয়ে মুড়িয়ে একটি লিফটের মাধ্যমে কারখানার উপরের তলায় পাঠিয়ে দেওয়া হয়।
হয়, যেখানে সেগুলো বিক্রির জন্য গুদামজাত করা হয়।